নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি সেকেন্ড সেমিস্টার ফিলোসফির যে লাস্ট মিনিট সাজেশন 2024 অনার্স, জেনারেল, মাইনর, মেজর, ঠিক আছে, সবার ক্ষেত্রেই একই। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়। তোমাদের যে কোশ্চেনগুলো এনেছি, বড় কোশ্চেনগুলো, এখানে বড় কোশ্চেন এবং 5 মার্কস মেলানো আছে। তা আমি 5 মার্কসের জন্য একটা আলাদা ভিডিও করব। তোমরা দেখছো বর্ণাশ্রম প্রথা কাকে বলে, বর্ণাশ্রম প্রথার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করো, ঠিক আছে। ভারতীয় দর্শনের ক্ষেত্রে মুখ্য ধারণা ব্যাখ্যা করো। এছাড়া যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ভারতীয় দর্শনে কর্মবাদের গুরুত্ব আলোচনা করো, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য লক্ষণগুলি আলোচনা করো, ভারতীয় দর্শনের ক্রমবিকাশ কীভাবে আলোচনা করো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা করবে। ভারতীয় দর্শনের ক্রমবিকাশে আলোচনা করো, এখানে স্টার দিইনি, কিন্তু এটা তাও তোমরা করবে 5 মার্কসের জন্য। বিভিন্ন ভারতীয় অস্তিক দর্শন সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা করবে। ভারতীয় দর্শন কাকে বলে, ভারতীয় দর্শনের প্রভৃতি আলোচনা করো। কোশ্চেনগুলো আমি যেগুলো দিয়েছি এইগুলো কিন্তু 100% আসবে তোমাদের, ঠিক আছে। এই ছাড়া কোশ্চেন হয় না। এই কোশ্চেনগুলো তোমরা করে রাখো। তোমরা 5 মার্কস, 15 মার্কস এবং 10 মার্কস দুটোতেই কমন পাবে, ঠিক আছে। যেমন দেখো, বৌদ্ধ নৈরত্যবাদ সম্পর্কে আলোচনা করো, ওটা আমি স্টার মার্কস দিয়েছি। বৌদ্ধ নৈরত্যবাদের ব্যাখ্যা আলোচনা করো, ঠিক আছে। সাধারণ ধর্ম বিশেষ ধর্মের মধ্যে পার্থক্য কী। তারপর হচ্ছে ভারতীয় দর্শনের তাত্ত্বিক ও নাস্তিক শব্দটির অর্থ কী। এই দুটির মধ্যে সম্প্রদায়ের মধ্যে নামগুলি রেখো। আমি খুব কম কোশ্চেন দিয়েছি তোমাদের। এই কোশ্চেনগুলো তোমরা যদি ফিলোসফিতে দর্শনে করো, তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে কমন পাবে। এছাড়া মাইনর, মেজর সমস্ত ক্ষেত্রে কিন্তু একই সাজেশন হবে। এছাড়া আমি 5 মার্কসের কিছু কোশ্চেন আমি দিয়ে দেবো, সেই কোশ্চেনগুলো তোমরা করবে। কারোর যদি পিডিএফ লাগে সে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাকে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এই কোশ্চেনগুলো করো, তোমাদের খুবই সুবিধা হবে এবং তোমাদের কোশ্চেনগুলো করলে তোমরা কমন পাবে 100%।